पूरा देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले। बगैर जांच किए कुछ नहीं कह सकते। कोई सबूत दे रहा है आपको? इतनी बड़ी किताब भर एक विधानसभा में आपने देखे कितने फर्जी वोट थे, सबने देखे। वो सबूत है तो उसको लें, जांच करें और देश को बताएं कि क्या हो रहा है। हम सदन में भी चर्चा होनी चाहिए इस बात के ऊपर, जब सरकार सदन चल रहा है इतने सारे साक्ष्य हैं। अरे सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो एसआईआर पे चर्चा करें। इस पे क्या चर्चा करेंगे? एकदम कमजोर हो गई है ये सरकार, सदन नहीं चला पा रही है। और सदन चलाने में इतनी मुश्किल नहीं है, बैठिए सबके साथ कहिए हम चर्चा कर लेंगे। चर्चा करने में क्या प्रॉब्लम है? आप अपनी बात रखिए, सब सुनेंगे, हम अपनी बात रखेंगे, बात खत्म। বিরোধীদের বিক্ষোভের পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। জিততে পারে না যেখানে সেখানে ইলেকশন কমিশনার ইভিএম এ দোষ দেয়, আর যেখানে জিতে যান সেখানে বলে যে ইলেকশন কমিশনার ইভিএম ভালো। সবথেকে বড় কথা এসআইআর 2002-03 হয়েছিল, এখন এবারও হবে। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটাই। অন্যদিকে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন যে বিধানসভার মাফ করবেন এই মুহূর্তে আপনাদের সংসদ ভবনের সামনে ছবি তুলে ধরছি, যেখানে বিরোধীরা একজোট হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এসআইআর এর প্রতিবাদে। একদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যেমন বিক্ষোভ দেখায়, অন্যদিকে ইন্ডিয়া জোটের সদস্যরা তারাও কিন্তু একজোট হয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান। আর এই এসআইআর নিয়ে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কাকে নিয়ে দেশ চলবে বোঝা মুশকিল। মানুষকে বাদ দিয়ে কি দেশ চলতে পারে? দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হয়। এসআইআর প্রসঙ্গে মন্তব্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কাকে নিয়ে দেশটা চলবে আমি তো বুঝতে পারছি না। মানুষকে বাদ দিয়ে দেশ চলতে পারে? দেশ চলতে গেলে মানুষকে নিয়ে চলতে হবে। একটা ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার কান্ট্রি যদি হতে হয়, মানুষের যে সমস্ত জীবন ধারণের জন্য বেসিক নিডস সেগুলো তো দিতে হবে। যদি মানুষই না থাকে তাহলে আর রাজনীতি করবে কাকে নিয়ে? তাহলে দেশটা চালাবে কাদের জন্য? বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার চক্রান্ত। আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। আর কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো। একবার আমাদের বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা ব্রিটিশ করেছিল তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন রবীন্দ্রনাথ ঠাকুর নেমেছিলেন। আজকে আবার আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আসছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, আমরা ভারতের একটা অবিচ্ছিন্ন অঙ্গ এবং এই ভাষা ভারতের কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে। আমরা যারা বাংলায় থাকি আমরা সবাই বাঙালি, আমরা সব ভাষাকে সম্মান করি, আমাদের ভাষাকেও সম্মান করবেন না? আমরা যারা বাংলায় কথা বলি বাংলাদেশি নই, আমরা ভারতীয় বাঙালি।